উন্নয়ন এমন পর্যায়ে হয়েছে, বাংলাদেশের অর্থ বছরের ঋণ ছিল 99.3 মিলিয়ন মার্কিন ডলার, আর গত 16 বছরে পাচার হয়েছে 99 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। উন্নত অনেক হয়েছে। আমরা দেখেছি যে টাকা লুট করেছে সেই টাকায় খুব বেশি উন্নয়ন হয় নাই। উন্নয়ন হওয়ার কথা ছিল 57টা মেট্রো রেল, উন্নয়ন হওয়ার কথা ছিল 26টা পদ্মা সেতু এই টাকায়। কিন্তু আমরা কি পেয়েছি? একটা মেট্রো রেল, একটা পদ্মা সেতু, আরো 56টি মেট্রো রেল এবং 25টি পদ্মা সেতুর টাকা কোথায় গেল? আমরা জবাব চাই। এই টাকা আমাদের টাকা, এই টাকা বাংলাদেশের টাকা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2009 সালের সরকার গঠনের পর ঋণ স্থিতিশীল ছিল মাত্র 2,78,883 কোটি টাকা। আওয়ামী লীগের দেশ শাসনের পর 15,58,206 কোটি টাকা বেড়েছে। প্রায় 85% টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। বাংলাদেশের ঋণ 85% ঋণ বেড়েছে। এটা আপনার আর আমার উপরে দাঁড়ায় হয়েছে। আপনি আর আমি এই টাকার ভাগে পড়েছি, আপনার আর আমারই ঋণ হয়েছে। এই যে টাকাগুলো পাচার হয়েছে, এটা আমার আপনার টাকা। এই টাকা ফেরায় আনতে হবে কি হবে না? আনার জন্য ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে হবে। যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করা যায় তাহলে প্রত্যেকটি মানুষের অধিকার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাই প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশের যে কোনো অবস্থানেই হোক, যে কোনো দুর্যোগে হোক, পীর সাহেব চরমোনাইয়ের অবদান আছে না নাই? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। চরমোনাই পীর সাহেব হুজুর তার কর্মীরা রাজনীতি করে মানুষের খেদমতের জন্য, ঠিক কিনা? ব্যবসা করতে আসি নাই, আমরা মানুষের খেদমত করতে এসেছি, ঠিক কিনা? আমরা এখন থেকেও আগেও করেছি, যতদিন হায়াত আছে এই বাংলাদেশের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য জান মাল সময় প্রয়োজন হয় রক্ত দিতে বাধ্য আছি কিনা বলেন? সম্মানীয় উপস্থিতি, পীর সাহেব চরমোনাই আগামী একটি বাংলাদেশ, আগামী একটি ইসলামী হুকুমত নিয়ে আপনাদের সামনে বারবার প্রস্তাব রাখছে। আমরা বলছি ইসলামী আন্দোলন একটি সুন্দর নির্বাচন প্রতিষ্ঠা দিবে যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করা যায়। আমরা দেখি বাংলাদেশে শতভাগ নির্বাচন হয় না। 100% ভোটের মাধ্যমে কেউ 20%, কেউ 21%, কেউ 22%। আমরা জানি 25% ভোটের মাধ্যমে দেশে সরকার গঠন হয়। আমরা জানি 25% ভোটের মূল্যায়ন হয়, 75% ভোটের মূল্যায়ন হয় না। সম্মানিত বন্ধুরা আমার, 75% ভোটের অবস্থা কি হয়? গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়। 25% মানুষ মাত্র এই 75% মানুষের উপরে জুলুমান নির্যাতন করে। পীর সাহেব চরমোনাই বলে এই 25% লোক দিয়ে দেশ চালতে দেওয়া হবে না। 75% মানুষ কেন এদের হাতে গুম হত্যা হবে? এই বাংলাদেশে 100% মানুষের 100% ভোটের মূল্যায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? এক দল আসবে আরেক দল যাবে, এটা করতে দেওয়া যাবে না। সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন চাই। এটা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন। আমরা সকলেই একটা দাবি জানাই, 100% ভোটের মূল্যায়ন আমরা চাই। আমরা এই দল আসে, ওই দল যাক, এই দল লুট করুক, ওই দল আইসা আবার এদের উপরে চাপিয়ে পড়ুক, এটা আমরা চাই না, ঠিক কিনা বলেন? ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে আমরা যদি সঠিক এবং সঠিক পথে থাকতে পারি। এই বাংলার দেশে, এই বাংলার জমিনে যদি গরিব দুঃখীর মানুষের পাশে থাকতে চাই তাহলে আল্লাহর কোরআন ছাড়া ব্যতীত কোনো রাস্তা নাই। এই জন্যই আল্লাহ যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য জান মাল সময় দিব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেক আলোচনা আসিন করতে পারি।